আসসালামু আলাইকুম। মুন্সিগঞ্জের ডাকাতির ঘটনায় লুট হওয়া বিপুল পরিমাণ সয়াবিন তেল বগুড়ার শেরপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। দুটি গুদামে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে 643 কার্টনের বেশি তেল। আটক করা হয়েছে দুজনকে। কিভাবে ঢাকা মাওয়া মহাসড়কে ডাকাতির মাল শেরপুর পৌঁছালো এবং কারা জড়িত থাকতে পারে জানুন এই প্রতিবেদনে। মুন্সিগঞ্জে ডাকাতি হওয়া 643 কার্টন সয়াবিন তেল শেরপুরে উদ্ধার, আটক দুই। মুন্সিগঞ্জে ডাকাতির ঘটনায় লুট হওয়া বিপুল পরিমাণ সয়াবিন তেল বগুড়া শেরপুরে অভিযান চালিয়ে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে শেরপুর উপজেলার দুটি গুদাম থেকে মোট 643 কার্টন 4 পিস ফ্রেশ ব্র্যান্ডের সয়াবিন তেল উদ্ধার করা হয়। কিভাবে ঘটেছিল ডাকাতি? পুলিশ সূত্রে জানা গেছে, ফ্রেশ কোম্পানির 2 লিটার বোতলজাত সয়াবিন তেলের 665 কার্টন বহনকারী একটি কাভার্ড ভ্যান মুন্সিগঞ্জের এক ডিলারের কাছে যাচ্ছিল। ঢাকা মেট্রো ট 18/2206 নম্বরের এই কাভার্ড ভ্যানটি শুক্রবার ভোর 4টার দিকে ঢাকা মাওয়া মহাসড়কে ডাকাতির শিকার হয়। কিভাবে উদ্ধার হলো তেল? মুন্সিগঞ্জের শ্রীনগর থানা এর এসআই মোয়াজ্জেম হোসেন ও এসআই হুমায়ুন তথ্য প্রযুক্তি সহায়তায় প্রথমে ডাকাত চক্রের এক সদস্যকে এবং পরে কাভার্ড ভ্যানের চালককে আটক করেন। তাদের দেওয়া তথ্য অনুযায়ী বগুড়ার শেরপুরে অভিযান চালানো হয়। কোথা থেকে কত তেল উদ্ধার করা হয়? উদ্ধারের স্থান বেলঘড়িয়া বাজারের প্রতাপ কুমার রায়ের গুদাম 585 কার্টন, ইমরানের বাড়ির গুদামে 58 কার্টন 4 পিস। মোট উদ্ধার 643 কার্টন 4 পিস। উদ্ধার অভিযান সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলে। আটক ব্যক্তিদের মধ্যে শেরপুর উপজেলার মধ্য জামুর এলাকার মোহাম্মদ ইমরান, যার বয়স 36 বছর। পুলিশ জানিয়েছে তার বিরুদ্ধে এর আগেও গরু চুরি সহ একাধিক মামলা রয়েছে। গুদাম মালিক কি বললেন? গুদাম মালিক প্রতাপ কুমার রায় জানান, গত 9 জুলাই স্থানীয় বাসিন্দা ইমরান তার গুদামটি ভাড়া নিয়েছিলেন। তবে ভাড়ার আনুষ্ঠানিক চুক্তিপত্র পরে সম্পূর্ণ করার কথা ছিল। মামলার অবস্থা: এই ঘটনায় 10 জুলাই মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানায় মামলা দায়ের করা হয়েছে, যা 11 নম্বর মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। পুলিশ জানিয়েছে ডাকাতি চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্তে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং এমন আরো নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।